আজকে আমরা যেই মাহফিলটার মধ্যে বসেছি সেই মাহফিলটা সাধারণ কোনো মাহফিল না। এই মাহফিলটা খোদ নবী রাহমাতাল লিল আলামিনের মাহফিল। সূরা আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। এটা এমন একটা মাহফিল, দুনিয়ার ৮-১০টা যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রাম থেকে এই প্রোগ্রামটা একটু আলাদা। কারণ আমরা আজকে যে মাহফিলটা করেছি এই রকমের মাহফিল করেছে আদম শফিউল্লাহ। আজকে আমরা যে প্রোগ্রামটা করেছি এই রকমের প্রোগ্রামের মধ্যে আলোচক ছিল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আজকে যে রকমের প্রোগ্রামটা হয়েছে এই রকমের প্রোগ্রামের মধ্যে বক্তা ছিল হযরতে মূসা কালিমুল্লাহ। আজকে যে প্রোগ্রামটা হয়েছে এমন প্রোগ্রামটা সাজিয়ে আলোচক ছিলেন হযরতে মূসা কালিমুল্লাহ। সকলেই আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসতেছে এই খবরটা মাহফিলের মধ্যে দিয়েছেন। সকালে আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আজকে এই মাহফিলের মধ্যে বসে ওই নবী যেই নবীর জন্য আল্লাহ সবকিছু বানিয়েছে, ওই নবী যেই নবীর জন্য মুসলমান হইলাম, ওই নবী যেই নবীর জন্য নামাজ পাইলাম, ওই নবী যেই নবীর জন্য হজ পাইলাম, ওই নবী যেই নবীর জন্য আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে, ওই নবীর আগমন উপলক্ষে আমরা আজকের মাহফিলের মধ্যে বসতে পেরেছি। এই জন্য আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়া বলেন খুশি না বেজার? সকলে আল্লাহর দরবারে শুকরিয়া তান আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। সকলে আওয়াজ দিয়া পড়েন আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ ডাকে দিয়া কয় হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেই সময় ফজল পাইল, যেই সময় তারা রহমত পাইল, সেই সময় যেন তারা আনন্দিত হয়, সেই সময় তারা যেন খুশি উদযাপন করে। এটা কতই না উত্তম আমল। আমার আল্লাহ কইয়া রাসূলুল্লাহ রহমতটা তারা পাতে পারে, তাদের মা বাবা তাদের জন্য রহমত তারা পাতে পারে, তাদের বিবি তাদের জন্য রহমত তারা পাতে পারে, তাদের দুনিয়ার নাজ নিয়ামতগুলো রহমত। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম সর্বশ্রেষ্ঠ রহমতকে। বিসমিল্লাহির রহমানির রহিম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী রাহমাতাল লিল আলামিন। আমার বাবারা, আমি সরাসরি আলোচনার মধ্যে চলে গেলাম। আমার আল্লাহ আদম শফিউল্লাহর দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আদম শফিউল্লাহ দুনিয়ার মধ্যে আইসা তিনার সন্তানাদি হইল। জোড়ায় জোড়ায় আল্লাহ সন্তান পাঠায়, একটা ছেলে একটা মেয়ে, এইভাবে আল্লাহ জোড়ায় জোড়ায় সন্তান পাঠায়। একজনে পাঠাইল সিঙ্গেল, এর সাথে আমার আল্লাহ জোড়া পাঠাইল না। ওইটা আর কেউ না, তিনি হইলেন হযরতে শীস আলাইহিস সালাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেই সময় আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন তৈয়ার করলো, ওই সময় আমার আল্লাহ মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের নূর মোবারক আদম শফিউল্লাহর কাছে দিয়ে দিয়েছেন। আদম নবী আইছে দুনিয়ায়, আদম নবীর পৃষ্ঠের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন আদম আলাইহিস সালাম একদিন শীস নবীরে বলতেছে, বাবা শীস, তোমারে আমি একটা ওসিয়ত করি। বাবা কি ওসিয়ত? কই তুমি যেই সময় আমার আল্লাহ পাকের নাম নিবা, সাথে সাথে নবী রাহমাতুল লিল আলামিনের নাম নিও। জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। শীস আলাইহিস সালাম কই, আব্বু বুঝলাম না তিনি কি, তার কথা আপনি বললেন। হযরতে আদম নবী ডাক দিয়া কই, বাবা তিনি হইলেন আখিরি জামানার নবী, নবী রাহমাতাল লিল আলামিন। এই নবীরে না বানাইলে গো আমি আদম নবীরও আমার আল্লাহ বানাইতো না। জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ।
আমার বাবারা, এই নবীর নূর মোবারক আসতেছে আসতেছে আমার আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামের কাছে দিয়ে দিল, আসতেছে আসতেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দিয়ে দিল। আমার বাবারা, এই নূর মোবারক আসতে আসতে সমস্ত নবীর কাছে আসতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি একদিন রাত্রি বেলা ঘুমায়া রইলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আমার আল্লাহ যে সুন্দর জান্নাত বানাইছে রে, এই জান্নাতের মধ্যে আমার আল্লাহ আমারে ঘুরাইতেছে। আমি ইব্রাহিম নবী এই সুন্দর জান্নাতটা দেখা আমার আল্লাহ রে আমি বললাম, আল্লাহ এত সুন্দর জান্নাতটা তুমি কার জন্য বানাইছো? আমার আল্লাহ কয়, আরে ইব্রাহিম নবী, এই জান্নাতটা আমি আখিরি জামানার নবীর উম্মতের জন্য বানাইছি। আর আওয়াজ দিয়ে আল্লাহু আকবার, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আপনার জন্য আমার জন্য আমার আল্লাহ ওই জান্নাতটা বানাইলো। হযরত ইব্রাহিম নবী ডাক দিয়া কই, আল্লাহ তাইলে তুমি এই আখিরি জামানার নবীর উম্মতের জন্য বানাইলা, আমারে কি জন্য তুমি এই নবীর উম্মত বানাইলা না? ইব্রাহিম নবী বলেন, আমি জান্নাতের গাছের মধ্যে তাকাইলাম, গাছের মধ্যে তাকায়া দেখি গাছের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি গাছের পাতার মধ্যে তাকায়া দেখি এই গাছের পাতার মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ডালের মধ্যে তাকাইলাম, তাকায়া দেখি এটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। আমি যেই জায়গার মধ্যে যাই সেই জায়গার মধ্যে দেখি নবীর নাম মোবারক লেখা। আমি দেখলাম হুরদেরকে, হুরের কপালের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুরদের ঠোঁটের মধ্যে দেখি আমার মায়ের নবী নাম মোবারক আল্লাহ লেখা রাখছি। আমি হুরদের বুকের মধ্যে তাকিয়ে দেখি আমার আল্লাহ আমার মায়ের নবী রাহমাতাল লিল আলামিনের নাম মোবারক লেখা রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমারে কি জন্য এই নবীর উম্মত বানাইলা না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবাআত ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কইও, আমাদের প্রতিপালক আপনি তাদের মধ্য থেকে একজন নবী আপনি পাঠান, যেই নবী তাদেরকে কিতাব থেকে শোনাবে, তাদেরকে আয়াত শোনাবে। ও আল্লাহ, যিনি তাদেরকে হিকমত জ্ঞান শিক্ষা দেবে। মাবুদ, ওই মায়ের নবী তাদেরকে পবিত্র করবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, ইব্রাহিম রে, তুমি আমার হাবিবের জন্য দুনিয়ার মধ্যে আসার জন্য দোয়া করছো। আমি আল্লাহ তুমি ইব্রাহিম নবীর জন্য আমার মায়ের নবীর উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা নামাজের সময় তুমি ইব্রাহিম নবীর সালাম দেবে। আমি আল্লাহ তুমি ইব্রাহিম নবীর সম্মান আমার মায়ের নবীর জন্য দোয়া করার কারণে তোমার সম্মানটা আমি আল্লাহ আরো বাড়ায়া দিলাম। জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। বলতেছিলাম আসতেছে নবী রাহমাতাল লিল আলামিন। আমাদের দেশের অনেক ভাইয়েরা বলে, এই যে আজকে আপনারা পোস্টারের মধ্যে লেখছেন যে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দেশের মধ্যে অনেক ভাইয়েরা বলে যে ঈদুল ফিতর ঈদুল আযহা এই দুইটাই মুসলমানদের জন্য ঈদ, তৃতীয় কোনো ঈদ নাই। এই রকমের কথা আমাদের দেশের মধ্যে কিছু ভাইয়েরা বলে কি বলে না? আওয়াজ দিয়ে বলতে হবে, বলে কি বলে না? আমি আজকে যা বলবো আমার চাপার জোরে আমি কথা বলবো না, আমি কোরআন এবং হাদিস থেকে কথা বলবো, আমি দলিল থেকে কথা বলবো। কারণ সুন্নিরা তারা কখনো চাপার জোরে কথা বলে না, সুন্নিরা দলিলের জোরে কথা বলে, ঠিক কি না? আমার ভাইয়ারা, হাদিসের মধ্যে আসলো আপনারা যারা বলতেছেন ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এই দুইটাই মুসলমানদের জন্য ঈদ, কিন্তু আমার নবী বলে ঈদে ইয়ামুল জুমআ অর্থাৎ জুমার দিনও হচ্ছে ঈদের দিন। আমার নবী বলতেছে ইয়ামুল আরাফা, আরাফার দিনও হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার মায়ার নবী এই ঈদুল ফিতর ঈদুল আযহাকে দুইটা ঈদ শুধু বলে নাই, জুমার দিন অর্থাৎ বছরে 52টা আমরা জুমার দিন পাই, এই 52টা দিনও আমার নবী জুমার দিনকে ঈদ বলে গণনা করেছেন, ঘোষণা দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এখন আমার অনেক ভাইরা বলে আপনারা যে এই দুইটা ঈদের পরে আবার ঈদে মিলাদুন নবী বানিয়েছেন, ঈদ বানিয়েছেন, আপনারা এই ঈদের নামাজ পড়েন না কেন? এই ঈদের নামাজ কত রাকাত? এই রকমের অভ্রান্তর প্রশ্ন আমাদের সরলমনা সুন্নি ভাইদেরকে করতে চায় কি চায় না? আওয়াজ দিয়া বলেন, করতে চায় কি চায় না? আমার আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ পাওয়া যাবে যারা এই ঈদটাকে মানতে চাবে না। এই জন্য আমি আল্লাহ সূরা মায়েদার মধ্যে ঘোষণা দিয়ে দিলাম। হযরতে ঈসা আলাইহিস সালাম দোয়া করতেছে, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাদের জন্য আসমান থেকে কিছু খাদ্য ভর্তি আপনি খাবার পাঠান, যে খাবারগুলা পাইলে আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী যারা আছে সকলের জন্য ঈদ হয়ে যাবে। আপনারা এখানে সুশীল সমাজের মানুষ, আপনারা নরসিংদীর সদরের মানুষ, আপনারা নরসিংদীর জ্ঞানীগুণী মানুষ। আমার ডান পাশে বাম পাশে অনেক এখানে বুদ্ধিজীবীরা রয়েছে, অসংখ্য এখানে পার্লামেন্টের মেম্বার কিংবা এই জায়গার মধ্যে অনেক রাজনীতিবিদ রয়েছেন। আমি সকলের সামনে এই কথাটা বলবো, আমার আল্লাহ যেহেতু কোরআনুল কারীমের মধ্যে বলেছে, হযরত ঈসা আলাইহিস সালাম বলেছে যে আল্লাহ আপনি আমাদের জন্য আসমান থেকে খাবার পাঠান, যে খাবার পাইলে আমাদের পূর্ববর্তী পরবর্তীর জন্য ঈদ হয়ে যাবে। এই ঈসা আলাইহিস সালাম কি এই খাবার পাইয়ে কোনো নামাজের জন্য বলছে? বলেন, ঈসা আলাইহিস সালাম কি কোনো নামাজের কথা বলছে যে আল্লাহ আপনি আমাদের জন্য খাবার পাঠাইলে আমরা নামাজ আদায় করব? কিংবা এই খাবার পাইয়া হযরত ঈসা আলাইহিস সালাম কত রাকাত নামাজ আদায় করেছে? এইটা আমার সেই সমস্ত ভাইদের কাছে প্রশ্ন। আমাদের অনেক ভাইয়েরা এই কথা বলে যে তোমরা দে ঈদুল ফিতর ঈদুল আজহার পরে আরেকটা ঈদ তোমরা বানিয়েছো, এই ঈদের নামাজ কত রাকাত? এই ঈদের মধ্যে রুকু সিজদা নাই কেন? আমরাও তো আপনাদের কাছে বলতে চাই, কোন মানুষ যদি নামাজের মধ্যে রুকু না দেয়, সিজদা না দেয়, তাইলে তো তার নামাজ হয় না। ধরে নিলাম নামাজ হচ্ছে না, তবে আমরা যে জানাজার নামাজ আদায় করি বাজান, এইটার মধ্যে এটাও তো ফরজে কিফায়া নামাজ, এই নামাজের মধ্যে রুকু সিজদা নাই কেন? কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা মনে রাখবেন, সব ঈদের জন্য নামাজ প্রয়োজন নাই। কারণ আরাফার দিনও আমার আল্লাহ বলেছে ঈদের দিন, এই আরাফার দিনের জন্য নির্দিষ্ট কোন নামাজ আমার আল্লাহ রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? এখন বুঝতে হবে ঈদে মিলাদুন নবী এই জিনিসটার অর্থটা কি। ঈদ মানে হচ্ছে খুশি, মিলাদ মানে জন্ম, নবী মানে হচ্ছে নবী। নবীর আগমনে খুশি হওয়াকে আরবি ভাষায় বলা হয় ঈদে মিলাদুন নবী। আপনারা যারা এখানে আছেন আপনারাই এখন আমাকে উত্তরটা দিবেন। কোন মানুষ যদি বলে আমি নবী রাহমাতুল লিল আলামিনের আগমনে খুশি না, তাহলে সেই মানুষটা কি ঈমানদার থাকতে পারে? আওয়াজ দিয়া বলতে হবে, ঈমানদার থাকতে পারে? আমি তো এই কথাটাই বলতেছিলাম। ঈদে মিলাদুন নবী মানে নবীর আগমনে খুশি। যারা নবীকে মহব্বত করে, যারা ইসলাম ধর্মকে অনুসরণ করে, তারা অবশ্যই অবশ্যই এটা মেনে নিবে নবীর আগমনে আমরা খুশি। নবীর আগমনে যদি তারা খুশি হয়ে থাকে, এটাকেই আরবি ভাষায় বলা হয় ঈদে মিলাদুন নবী। চিৎকার মেরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহু আকবার। জিন্দা ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জলস করনা, ঈমানদারগণ জলস করনা। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমি আপনাদের এই আওয়াজে সন্তুষ্ট হতে পারলাম না। এখানে আপনারা অসংখ্য মানুষ রয়েছেন, নবীর প্রেম নিয়ে বসে রয়েছেন। এই আপনাদের নরসিংদী সদরের আকাশ বাতাসকে মুখরিত করে সকলে একটা তাকবীর দেন, নারে তাকবীর। বলুন, নবীর প্রেমিকদের আওয়াজ আছে না নাই? যারা আওয়াজ দিয়া বলেন আছে না নাই? ওই শাহজালাল বাবা রহমতুল্লাহি আলাইহির সাথে যারা এসেছিল তারা শুধুমাত্র একটা দবনি দিয়েছিল, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের দবনিতে গরু গোবিন্দের বিল্ডিং ভেঙে চড়ে জমিনের সাথে মিশে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা
আমরা সেই সুন্নি মুসলমান যারা ওলি আল্লাহদেরকে মহব্বত করি, আমরা হচ্ছি সেই মুসলমান যারা ওলি আল্লাহদের ভালোবাসা হৃদয়ের মধ্যে লালন করি। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের মধ্যে ইসলাম ধর্ম কায়েম করেছে বাবা শাহজালাল, বাবা শাহপরান রহমতুল্লাহি আলাইহি। অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশের মধ্যে ইসলাম ধর্ম কায়েম করতেছে আল্লাহর ওলিরা। এই সমস্ত আল্লাহর ওলিরা আজকে মাজারের মধ্যে শুয়েও তারা শান্তিতে নাই। আমাদের দেশের মধ্যে এমন কিছু মানুষদেরকে দেখা যায় যারা আল্লাহর ওলিদের মাজারের মধ্যে হামলা চালাচ্ছে। আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, মান আযানি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের সাথে দুশমনি করে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে সাবধান, যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই, তারা কোনো বিষয় চিন্তিত হবে না। দুঃখজনক হলেও সত্য, আজ থেকে 2 দিন আগে কুমিল্লা খুলনার মধ্যে মাইকের মধ্যে অ্যানাউন্স করে আল্লাহর ওলিদের মাজারের মধ্যে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। আমরা আজকে তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আজ পর্যন্ত এতগুলা মাজারের মধ্যে হামলা হলো, তিনি কোন রকমের পদক্ষেপ নিচ্ছেন না। প্রশাসনের বাইরে কঠোরতা অবলম্বন করতেছে না। আমাদের ধর্ম উপদেষ্টা আপনাকে দেখতে পাই, আপনি হিন্দুদের মন্দিরের মধ্যে গিয়ে তাদের যেই সমস্ত কার্যক্রম আছে সেখানে আপনি সময় দেন, কিন্তু আমরা আজ পর্যন্ত আল্লাহর ওলিদের মাজারের মধ্যে ভাঙচুর হচ্ছে, একটা মাজার পরিদর্শন করতে আপনাকে দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আমরা বাবা শাহজালালের উত্তরসূরি, আমরা বাবা শাহপরানের উত্তরসূরি, আমরা হযরতে শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি। এই জন্য যারা আজকে এই ওলি আল্লাহদের মাজারের মধ্যে হামলা করতেছে, কখনো তাদের ভবিষ্যৎ ভালো হইতে পারে? আওয়াজ দিয়া বলেন, ভালো হইতে পারে? আজকে যেই সমস্ত ভাইয়ারা বলতেছে, যেই সমস্ত বন্ধুরা বলতেছে যে ওলি আল্লাহদের দরকার নাই, বাবারা আমার, আমি তোমাদেরকে বলবো, তোমাদের পূর্বসূরি যারা ছিল, পূর্ববর্তী যারা ছিল, তারা ইসলাম ধর্ম কায়েম করে না, ইসলাম ধর্ম এই দেশে প্রচার করেছে আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনতি বিলম্বে যেই সমস্ত লোকেরা, যেই সমস্ত দুর্বৃত্তকারীরা আল্লাহর ওলিদের মাজারের মধ্যে হামলা চালাচ্ছে, এই দেশ ওলি আল্লাহর দেশ, অনতি বিলম্বে সেই সমস্ত লোকদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আপনারা দেখেছেন, যদিও এই লোকটা কোন কোন গ্রুপের ছিল বা তার আকীদা, তার মানহাজ কি ছিল সেটা দেখার বিষয় নয়। নুরা পাগলা নামের, সে কোন দলের ছিল, সে কি খ্রিস্টান ছিল না মুসলমান ছিল, সেটা আমাদের দেখার বিষয় না। বিষয় হলো সে একটা মানুষ, মানুষ মারা যাওয়ার পরে ওই লোকটাকে কবর থেকে উঠিয়ে ওই লোকটাকে পুড়িয়ে দেওয়া ইসলামের তত্ত্বপক্ষে সাপোর্ট করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা হচ্ছি সেই মুসলমান, একজন বিধর্মী, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন নাসারা, আমাদের মুসলমানদের হাতের কাছে তারা নিরাপদ। তারা যদি আমাদেরকে আক্রমণ করে আমরা প্রতিহত করব। তাই বলে আপনাকে আমার নবীর শিক্ষা এই নয়, একজন লোক মারা গেছে, লোকটা হিন্দু হোক, লোকটা বৌদ্ধ হোক, লোকটা মুসলমান হোক, লোকটা ভালো কাজ করুক বা খারাপ কাজ করুক, তাকে আপনি পুড়িয়ে ফেলবেন। মানুষ মারা যাওয়ার পরে বিচার করে কে? আওয়াজ দিয়া বলেন, করে কে? এই জন্য আল্লাহ তাকে শাস্তি দিবে, আপনি নিজ হাতে তাকে শাস্তি দেওয়ার বিধান ইসলাম সমর্থন করে। কথা বলেন বাবা ঠিক কিনা? চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরেকটা আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন ফিল প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ জলস করনা, ঈমানদারগণ জলস। একটু হাতটা উপরে দিকে উঠাই দেন বাবা, সবাই একটু। আল্লাহর ফেরেশতারা রেকর্ড করতেছে। ঈমানদারগণ জলস করনা, বাজান রে সূরা আল ইমরানে আসে বর্ণনা, বাজান গো সূরা আল ইমরানে আসে বর্ণনা, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, কানের দলে দেখে না ঈমানদারগণ
না, আমি আমার এই দিক থেকে ডান দিকে যারা রয়েছেন আমি তাদের একটু ইমানে আওয়াজটা শুনতে চাই। ঈমানদারগণ, যাক আপনাদের আওয়াজ আমি শুনেছি, আমার বাম দিকে মনে নবীর পাগলগুলা বেশি হতে পারে, আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন ঈমানদারগণ। বুঝলাম না আমাদের উদ্বোধক সভা আছে থেকে কি জোর বাইরে গেছে নাকি, বুঝতেছি না। আচ্ছা, আমরা সবাই নবীর প্রেমিক, এখানে কে ছোট কে বড় এটা দেখার বিষয় নয়, আমরা সকলেই নবীর পাগল, নবীর দেওয়ানা, কথা বলেন ঠিক কিনা? বলেন ঈমানদারগণ বাজার রে আল্লাহ কয় জিবরাইল শোনা বাজান গো, আল্লাহ কয় জিবরাইল শোনা। হায় হায় আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, সকলে আওয়াজ দিয়া, আসমান সাজাও, জমিন সাজাও, আরো সাজাও বেহেশখানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, সকলে জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর একটা আওয়াজ দিয়ে কোন না ইয়া হাবিবাল্লাহ। বন্ধু ওই মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আসতেছে দুনিয়ায়, আমার আল্লাহ ওই নূর মুবারক বাবা পাঠিয়ে দিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কাছে। আসতেছে লম্বা কথা, আমি সংক্ষেপ ভাবে আলোচনা করব। এই নূর মুবারক বাবা আস্তে আস্তে আসলো হযরতে আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব কই আমি বুঝি না, আমার কাছে যখন নূর নবীর নূর মুবারক আসলো তখন আমার দেহ থেকে মেশকু আম্বরের সুঘ্রাণ বাহিন হতো। যেই সময় আমার কাছে নূরে মুহাম্মদ আসলো সেই সময় আমি বুঝি না। একদিন খানে কাবার মধ্যে হাতিমের মধ্যে আমি শুয়ে রইলাম, কে জানে আমার কাছে আইসা আমার চোখের মধ্যে সুরমা লাগায়া দিল, কে যেন আমার কাছে আইসা আমার মাথার মধ্যে তেল মালিশ করে দিল, আমার কাছে আইসা কে যেন আমার জামা কাপড় পরিবর্তন করে দিল। আমি সেই সময় ওই হাতিমে কাবা থেকে ওইটা আমি আমার আব্বার কাছে যাইয়া বললাম, আব্বা বুঝলাম না আমার কাছে এমন কি পাওয়ার আছে, আমার কাছে মেশকু আম্বরের সুঘ্রাণ বাহির হয় বাবা গো। হাতিমে কাবার কাছে আমি রইলাম, হাতিমে কাবার মধ্যে আমি যাওয়ার পরে কে জানি মাথার মধ্যে তেল লাগাইয়া দিল, কে যেন চোখের মধ্যে সুরমা পরাইয়া দিল, কে যেন জামা পরাইয়া দিল। ওনার আব্বা আব্দুল মুত্তালিবের আব্বা ওই সময় বড় বড় পণ্ডিতের কাছে নিয়ে গেল। পণ্ডিতেরা বলে, শোনো তোমার ছেলেরে বিবাহ করার জন্য উপর থেকে এলান আসছে, ছেলেটারে বিবাহ করাও। আব্দুল মুত্তালিব রে বাবা বিবাহ করানো হলো। বিবাহ করানোর পরে বাবা তিনার গর্ভে অনেকগুলা সন্তান আসলো, তিনার ওই রস্য থেকে অনেকগুলা সন্তান আসলো। এদের মধ্য থেকে একটা সন্তান যার নাম হলো হযরতে আব্দুল্লাহ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূরে যারাই দেখতো তারা বাবা সেই সময় বিবাহের জন্য পাগল হয়ে যাইতো। বাবা মেয়েরা বেকারান হয়ে গেছে আব্দুল্লাহর জন্য, কারণ হইল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর চেহারার মধ্যে নূরে মুহাম্মদী জলমল করত। জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় কদ জাআকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর আইলো। আমার বাবার আজকে আমার যে সমস্ত কর্মী বাইরা রয়েছে রে, একটা ভাই অস্বীকার করতে পারবে না
এই নূর দ্বারা কি বোঝানো হয়েছে? এই নূর দ্বারা বোঝানো হয়েছে নবী রহমাতাল লিল আলামিনের নূর মোবারক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আসুন, নবীর যে নূর, এটা আপনি কেমন করে বুঝবেন? আমার বাবা না, আপনি আর আমি হাঁটলে ছায়া পড়ে, কিন্তু আমার মায়ার নবী যেই সময় হাঁটতো নবীজির ছায়া মোবারক পড়তো না। লাম ইয়াকুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ফিশ শামসি ওয়ালা কামার লিআন্নাহু কানা নূর। নবী রাহমাতুল লিল আলামিন চন্দ্র এবং সূর্যের আলোতে যেই সময় হাঁস করে, আমার মায়ার নবীর ছায়া মোবারক পড়তো না, কারণ আমার নবী নূরুন আলা নূর। কষ্ট হচ্ছে? আমি কি শেষ করে দিব? শুরু করছি বাজার মাত্র, আমি আপনাদের এদিকে আসি নাই। যদি আপনারা বসেন, আজকে একটু প্রেমের খেলা খেলতে চাই। আপনারা রাজি আছেন না নাই? কারা কারা আছেন তুই হাত তুলে দেখান। নারে নারে সারা। না, এখনো হয় না। আমার যুবক বন্ধুর স্টপ থাকতে হবে। বৃদ্ধ বাবার, আমার উদ্বোধক সাহেব সহ যারা বৃদ্ধ বাবারা রয়েছেন, আপনারা একটা আওয়াজ দিবেন। বৃদ্ধ মানুষের ঈমান কেমন, আপনাদের আওয়াজটা একটু শুনতে চাই। আমার যুবকরা স্টপ থাকতে হবে। আমার বৃদ্ধ বাবার একটা আওয়াজ দেন, নারে সারা। আওয়াজ যুবকরা শুনছেন তো? এবার বৃদ্ধ বাবার স্টপ থাকেন। আমার যুবকরা একটু আওয়াজ দিবেন। আপনাদেরকে নবী অনেক মহব্বত করেছেন। আমার যুবকরা আওয়াজ দিবেন, নারে রিসালাত। আওয়াজ আসেনি? আছে না নাই? যুবকদের প্রেম আছে না নাই? বলুন, যুবকদের ইশক আছে না নাই? এবার আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবারা সকলে একটা আওয়াজ দিবেন। এই নরসুন্দির আকাশ বাতাসকে মুখরিত করে আমার নবীর শানটা একটু শুনিয়ে দিবেন। নারে রিসালাত, নারে রিসালাত, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে কন্যা মারহাবা। নূরে মোহাম্মদী আসতে আসতে চলে আসছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কাছে। এই নূরে মোহাম্মদী আসার পরে সবাই শুধু তিনারা বিবাহের প্রস্তাব দেয়। তিনি বলেন, না, আমি তোমাদের প্রস্তাবে বিবাহ করতে পারবো না, কারণ আমার বাবা আছে। আমার বাবাই কইলে আমি বিবাহ করব। আর আমাদের দেশের ফলাফল বাবার কথা কি কইবেন ভাজান? একটার লগে সম্পর্ক হইলে ফুরুত করে যায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কয়েকদিন আগের কথা আমার বলতেছে, হুজুর আমার মেয়েটাকে পাচ্ছি না। ঘটনা কমে পরে খোঁজ খবর হইলো 3 দিন পরে ছেলে নাকি ওর মেয়ের নিয়ে কক্সবাজার চলে গেছে। এমন ঘটনা হয় কিনা? জোরে বলেন, হয় কিনা? তা আমি তোমাদেরকে বলবো, যুবকেরা, তোমরা রিলেশন করেছো, ধরে নিলাম তোমরা রিলেশন করেছো, রিলেশনের কথাটা বাবাকে বলো, মাকে বলো। তাদের একটা ইজ্জত আছে, সম্মান আছে। এমন কোন বাবা মা নাই তাদের সন্তানের চয়েসকে তারা প্রাধান্য দিবে না, এটাকে ইনকার করবে। তোমাদের চয়েস থাকতে পারে, তোমাদের চয়েস হতে পারে। বাবা মাকে তোমরা জানিয়ে দাও, তাহলে তোমার বাবা মা তোমার চয়েসকে প্রাধান্য দিবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন বাবা, ঠিক কিনা? এই জন্য তুমি যে একটা মেয়েকে নিয়ে চলে গেছো, একটা বাবা তার মেয়েকে 15 বছর, 16 বছর, 17 বছর, 20 বছর পর্যন্ত বুকের মধ্যে আগলে রেখেছে। তোমার সাথে 1 বছর, 1.5 বছরের একটা অ্যাফেয়ার, আর তুমি নিয়ে চলে গেছো। বাবার মনে একটা কষ্ট এসেছে। এই যে কষ্ট বাবা পেয়েছে, খোদার কসম তুমি জীবন ও সাংসারিক জীবনে শান্তি পাইতে পারো না। কথা বলেন ঠিক কিনা? তুমি সমাজের বুকে কখনো মাথা উঁচু করে কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তোমার সন্তানের সামনে কখনো তুমি মুখ উঁচা করে কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোমাদেরকে বলবো, প্রথমত হচ্ছে অবৈধ রিলেশন গুলাকে বিচ্ছিন্ন করে দাও। তারপরেও যদি মনে করো যে আমি তার ছাড়া থাকতে পারবো না, বাঁচবো না, তাইলে মায়ের বাবারে জানিয়ে দাও। তোমার বাবা মা তাদের ইজ্জত রক্ষার জন্য হলেও তোমার চয়েসটাকে প্রাধান্য দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আব্বা আব্দুল্লাহ বলতেছে, আমারে তোমরা সম্পর্কের জন্য, তোমাদেরকে বিবাহ করার জন্য বলো, আমি আমার আব্বার অনুমতি ছাড়া তোমাদের কাছে আমি তোমাদের এই প্রস্তাব অ্যাকসেপ্ট
করতে পারবো না, তোমাদেরকে বিবাহ করতে পারবো না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার তিনাকে যে সময় প্রাপ্তবয়স্ক হইল তখন তিনার আব্বা তিনাকে বিবাহ করাবেন। আহা, এখানেও তো অনেক লম্বা কথা, আর কোন রমণী পাওয়া যাচ্ছে না, এত ভালো একটা রমণী যিনি হযরতে আমেনার মতো। খোঁজখবর নিলেন, খোঁজখবর নেওয়ার পরে আব্দুল ওহাবের মেয়ে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা আমার নবীর আব্বাজানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হলো। মা আমেনা বলেন, যেই দিন আমার স্বামীর সাথে আমার প্রথম রাত্র অতিবাহিত হলো সেই দিনই আমার গর্ভের মধ্যে নূরে মুহাম্মদী স্থান নিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আহা, নফল আরে তাই অসুস্থ মারহাবা বলেন, আমাদের ঠিক আছে, দোয়া রইল। আমাদের বদর সাহেব অত্যন্ত ভালো মানুষ, অনেক সময় পর্যন্ত বসেছে, তিনি একটু বিদায় নিব, অসুস্থ না হলে বসতো। ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা আমরা একটু আলোচনা করি। আমাদের মেহমান সাহেব একটু ঠিক আছে, তাইলে আমরা একটু আলোচনা করি। দুরূদ শরীফ পড়েন। মাদাল্লাহুম্মা একটু সামনে আসলে যারা দাঁড়িয়ে আছে তারা একটু বসতো। ওয়ালা আলি সাইয়্যিদিনা सूरज उलते पाँव पलटे चाँद सारे से हो चाक अंधी नज़दी देख ले कुदरत रसूलुल्लाह की अल्लाहुम्मा सैयदना मौलाना मुहम्मद वाला अली सैयदना। আমার বাবারা, আমি বলতেছিলাম মা আমেনা বলেন আমার গর্ভের মধ্যে সন্তান এসে গেল। প্রথম রাত্রিতে আমার সন্তানটা গর্ভের মধ্যে আসার পরে প্রথম মাসে আমার কাছে একজন মানুষ আসলো, দেখতে বড় চমৎকার, দেখতে বড় সুন্দর, দেখতে বড় বুজুর্গ। আগে এই রকমের সুন্দর চেহারার মানুষ আমি দেখি নাই। মা আমেনা বলেন, কে গো আপনি? আপনারে আমি চিনলাম না। ওই লোকটা দেখে দিয়ে কই আমি না, আমারে তুমি চিনলা না? আমি কইলাম হযরতে আদম সফিউল্লাহ। জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। ওই ওগো আদি পিতা আদম সফিউল্লাহ, আপনি কেন আমার ঘরের মধ্যে এসেছেন? আরে মায়া মেনা, তুমি জানো না, তুমি জানো না তোমার গর্ভে স্থান নিয়েছে রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেছেন তোমারে মারহাবা জানানোর জন্য, তোমারে স্বাগতম জানানোর জন্য। মা আমেনা বলে প্রথম মাসের মধ্যে নবী আয়েশা আমারে খবর দিল, আমারে বলছি আমি সাবধান মতো থাকার জন্য, সাবধানে থাকার জন্য। মা আমেনা বলে দ্বিতীয় মাসের মধ্যে আরেকজন নবী আসলো, ইনি হইলেন হযরতে শীষ নবী। জিজ্ঞাসা করলাম কে গো? কয় আমি শীষ নবী। কয় কি জন্য এসেছেন? কয় আমি এসেছি নবী রাহমাতুল লিল আলামিন আসতেছে। আরে আমেনা, আমার আল্লাহ কইছে তোমারে মারহাবা জানায়া যাওয়ার জন্য। আমার নরসিংদীর বাবারা, নরসিংদীর সদরের বাবারা, আপনাদের কাছে আমি জানতে চাই আজকে যে সমস্ত ভাইয়েরা বলে, তারা বলে আমার নবী বলে তাদের মতো, আপনারা আওয়াজ দিয়া বলেন তারা যেই সময় দুনিয়ার মধ্যে আইছিল সেই সময় কি আদম নবী আয়েশা তার মায়ের মারহাবা জানাইছেনি? আরেকটা আওয়াজ দিয়া কোন জানাইছেনি? হযরত শীষ আলাইহিস সালাম জানাইছেনি? না না, কেউ জানাই নাই। ও বন্ধু, তৃতীয় মাসের মধ্যে হযরত আমেনা বলেন তৃতীয় মাসের মধ্যে একজন নবী আইলো, তার নাম হইল হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আমি আমেনারে কই, আমেনা আমেনা, তুমি জানো না তোমার গর্ভে কুল মাখলুকাতের শ্রেষ্ঠ নবী নবী রাহমাতাল
রাহমাতাল লিল আলামিন। চতুর্থ মাসের মধ্যে আরেকজন নবী আইলো হযরত নূহ আলাইহিস সালাম। পঞ্চম মাসের মধ্যে একজন নবী আইলো হযরত হুদ আলাইহিস সালাম। ষষ্ঠ মাসের মধ্যে একজন নবী আইলো, নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম। পরের মাসের মধ্যে আরেকজন নবী আইলো, তার নাম হইল ইসমাঈল আলাইহিস সালাম। পরের মাসে আরেকজন নবী আইলো, তার নাম হইল মুসা আলাইহিস সালাম। নবম মাসে আমার আল্লাহ আরেকজন নবী পাঠাইলো, তার নাম হইল হযরত ঈসা। ঈসা নবী কয় আমেনা, আমার আল্লাহ জান্নাত থেকে আমারে পাঠাইলো, কই আমেনারে যায়া কও আমেনার গর্ভে নবী রাহমাতাল লিল আলামিন। জবান খুলে গন্না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজকে অনেক ভাইয়েরা কই ঈদে মিলাদুন নবী বেদাত, এইটা আগে ছিল না, এইটা নাকি আমরা বানাইছি। আমি বলবো শুনি, ঈদে মিলাদুন নবী আমার নবীর সময় ছিল। মুসলিম শরীফের মধ্যে আসলো, আমার মায়ের নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আমার নবী বলেন, যাকে ইয়ামুল ওয়ালিদ, এই দিন আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি, এই জন্য সোমবার দিন আমি রোজা রাখি। বুখারী শরীফের মধ্যে দলিল আছে, আমার নবীর আগমনে আবু লাহাব সোমবার দিন কবরের আযাব মাপ পাইছে। শুধু তাই নয়, আমার নবী সাহাবায়ে কেরাম মিলাদুন নবী আদায় করছে। আরে বন্ধু, আজকে যারা বলে মিলাদুন নবী জায়েজ নাই, আমি তাদেরকে আলটিমেটাম দিলাম, বাবা যদি তাদের বুকের মধ্যে সৎ সাহস থাকে, একটা দলিল তারা প্রদান করুক যেই জায়গার মধ্যে আমার নবী মিলাদুন নবী আদায় করা যাবে না। বলছে কথা কোন ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলেন বাবা ঠিক কিনা? আমি আজকে একটা কথা আপনাদের সামনে সুস্পষ্টভাবে বলতে চাই। আপনারা জানেন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, বাইতুল মুকাররমের মধ্যে যিনি বর্তমানে খাতাবতের দায়িত্ব পালন করতেছেন জনাব আব্দুল মালিক সাহেব, অত্যন্ত ভালো মনের একজন মানুষ এবং ভালো একজন বিজ্ঞ আলেম। কথা কোন ঠিক কিনা? তিনাকে সর্বদলের আলেমরাই কিন্তু মহব্বত করে সম্মান করে থাকে। তবে তিনার একটা বক্তব্য শোনার পরে আমাদের হৃদয়ে লেগেছে, সেটা হচ্ছে তিনি বলতেছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নাকি বানানো, এটার নাকি কোনো ভিত্তি নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। এত বড় একজন আলেম তিনি যখন এই কথা বলে, তখন সর্বদলের মানুষ যারা আছে তাদের হৃদয়ের মধ্যে কষ্ট লাগতেই পারে। আমরা যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতেছি, এটা কি আমরা বানিয়ে করতেছি? বলুন, বুখারী শরীফের মধ্যে যার দলিল রয়েছে, মুসলিম শরীফের মধ্যে যার দলিল রয়েছে, খুদ কোরআনুল কারীম থেকে আমরা একের পরে এক দলিল দিয়ে যাচ্ছি। আর আমাদের ভাইয়েরা যারা বলতেছে ঈদে মিলাদুন নবী জায়েজ নাই, করা যাবে না, কই আজ পর্যন্ত তারা একটা দলিলও তো দিতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা অত্যন্ত বিনয়ের সহিত আমাদের মুরব্বী জনাব আব্দুল মালিক সাহেবকে বলবো, আপনি চমৎকার ভাষায় মানুষের সামনে বলে দিবেন যে নবীর আগমনে আমরা খুশি, এই জন্য ঈদে মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত, নবী দুনিয়াতে এসেছে এই বিষয়ে আলোচনা করা, এই বিষয়ে আনন্দ খুশি করা, এটা শরীয়ত মতো জায়েজ আছে। শুধু তাই নয়, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ভারত উপমহাদেশের মধ্যে যার মাধ্যমে সনদ এসেছে, তিনি কিতাব লিখেছেন মাসাবাতা মিনাস সুন্নতি। এই কিতাবের মধ্যে লিখেছে আমার নবী যেই দিন দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছে, ওই রাত্রিটা লাইলাতুল কদর থেকেও আরো বেশি দামি। জোরে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। কেন কেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলতেছে এটা কেন দামি? তোমরা অনেকে বলতেছো আল্লাহর কালাম বলতেছে, অনেকে বলতেছে, অনেক উলামায়ে কেরাম বলতেছে যে লাইলাতুল কদরের রাত্রিতে আমার আল্লাহ তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা, আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়, এই জন্য লাইলাতুল কদর দামি। আমার আল্লাহ লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল করেছে, এই জন্য লাইলাতুল কদর দামি। আর খুদ এই লাইলাতুল কদরে যে কোরআনটাকে আল্লাহ পাঠিয়েছেন, এই কোরআনের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, ও আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর চরিত্র নিয়ে কিছু বলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, কোরআন কি পড়ো নাই? গোটা কোরআনটা আমার নবীর চরিত্র। জোরে কন্যা সুবহানাল্লাহ।
এই কোরআনটাই আমার নবীর চরিত্র। এই কোরআনটা আমার নবীকে হাদিয়া দেওয়া হয়েছে। এই কোরআনটা আমার রাসূলকে আমার আল্লাহ উপহার স্বরূপ দিয়েছেন। এই জন্য কোরআন পাওয়ার কারণে যদি লাইলাতুল কদর রাত্রি দামি হয়ে থাকে, লাইলাতুল কদরের রাত্রিতে আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করার কারণে লাইলাতুল কদরকে যদি আল্লাহ সম্মানিত করে থাকেন, ও বাবা, যদি ফেরেশতা আসার কারণে লাইলাতুল কদর দামি হয়ে থাকে, তাইলে ওই দিন তো আল্লাহ যেই নবীরে না বাড়াইলে লাইলাতুল কদর করতো না, যেই নবীরে না পাঠাইলে নামাজ হইতো না, রোজা হইতো না, রমজান হইতো না, কিচ্ছু হইতো না। ওই নবীর আগমনের রাতটা কি লাইলাতুল কদর থেকে কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? বাবারা আমার, ফেরেশতারা লাইলাতুল কদরের রাত্রিতে আসে, আর ওই ফেরেশতাদের মধ্য থেকে সর্বপ্রধান যিনি ফেরেশতা জিবরাইল, এই জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর খাদেম। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় 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 হায়, আমার নবীর খাদেম জিবরাইল আর ফেরেশতারা আসার কারণে লাইলাতুল কদর দামি। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মা সাবাতা মিনাস সুন্নতি কিতাবের মধ্যে লিখতেছেন, নবীর আগমনের রাত লাইলাতুল কদর থেকে আরো বেশি দামি। আমার নবী কত দামি! আরশ আজিম থেকে আমার নবী যেই জায়গার মধ্যে শুয়ে রয়েছেন, যার মাজাফের ইমামের মতে আমার নবীর রওজা মুবারক খুব আরশ আজিম থেকে আরো বেশি দামি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বাজান এখন আপনারা বলেন, আমরা সেই নবীর উম্মত হইয়া খুশি না বেজার? চিৎকার মেরে কন্যা মারহাবা। বন্ধু মায়া মেনা বলেন, শেষ করে দিব না? অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, চিৎকার মেরে কন্যা মারহাবা। যেহেতু বসেছি তাইলে কিছু কথা আজকে বলে যাবে ইনশাআল্লাহ। বাবাটা আমার অল্প কিছুক্ষণ সময় কথা বলবো। মায়া মেনা বলেন, আমি রাত্রিবেলা একা ছিলাম, নবী রাসূলেরা কয় আমার সন্তান হইব। আমি একদিন আমার গর্বের দিকে আমি তাকাইলাম, গর্বের দিকে তাকায়া দেখি রে আমার গর্বের মধ্য থেকে একটা নূর দেখা যায়। সন্তান টন্তান নাই, পেটটা একটু বড় হয় নাই। আম্মাজানদের পেটে যখন আমরা ছিলাম, আম্মাজানদের পেটটা একটু বড় হয়েছিল, একটু সিমটম টিস্টম ছিল, একটু ওজন ওজন আম্মাদের লাগছে। মায়া মেনা কয়, দুনিয়ার মহিলাদের মতো তো আমার লাগে না। আল্লাহ কয়, লাগবো কেন? কারণ নবী তো রাহমাতাল লিল, বলেন না রাহমাতাল লিল। দেখুন না শান কেমন আমার নবী। আহা, আমি আসতেছি এদিকে বাসান। মা আমেনা বলেন, একদিন আমি ঘর থেকে বের হয়ে গেছি। বের হওয়ার পরে আমি যে সময় বের হইছি, আকাশের মধ্যে রৌদ্র। হঠাৎ করে আল্লাহ আসমানের ওই মেঘমালারে ডাক দিছে, মেঘমালা আমার নবীর আম্মাজান এখন রোদের মধ্যে বাইরেতেছে, তাড়াতাড়ি যাইয়া নবীর মায়ের একটু ছায়া দিয়ে আসে। মায়া মানা কো সর্বনাশ, আকাশের দিকে তাকাই দিকে এই ছিল রোজ, এই হইয়া গেছে গা, সাথে সাথে আমার জন্য ছায়া। মা আমেনা বলেন, আমি তো খালি পায়ে একটু পা দিছি একটা পাথরের মধ্যে, পাথরটা তো শক্ত, আমি পা দিতে দেরি, ওই পাটা আমার আল্লাহ ওই পাথরের মধ্যে লাগানোর সাথে সাথে পাথরটা চুলার মতো নরম হয়ে গেছে। মা আমেনা বলতেছেন, আমি শুনতেছি আমার উপর দিয়ে পাখি উড়ে উড়ে যায়, এক পাখি আরেক পাখিরে ডাক দেয়, ওই দেখো না নবী রহমাতুল আলামিনের মা যাইতেছে। তোমরা কেউ কিন্তু এই রহমাতুল আলামিনের মায়ের উপর দিয়া যায় না, বেয়াদবি হয়ে যাবে। মা আমেনা বলেন, আমি চলে গেছি একটা কূপের পাশে, আমি কূপের কাছে গেছি পানি আনার জন্য। কূপের পানিগুলা নিচে, আমি হাতটা বাড়াইতে দেরি, খোদার কসম কূপের পানিগুলা নিচ থেকে উপরে উঠে আসতে দেরি হয় না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বারাতা ফীহিম রাসূলা। আমার আল্লাহ কই, আমি আল্লাহ তোমাদের কাছে দয়া কইরা একজন রাসূল পাঠাইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কন্যা ইয়া হাবিবাল্লাহ। মায়া মেনা বলেন, রাত্রি বেলায় আমি আমার ঘরের মধ্যে আমি একা, আজকে আমার সন্তান আইব আমার আল্লাহর কাছে। মারহাবা কোন, চিৎকার মেরে কোন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মোহাব্বতে কিছু না কিছু না, আমার দিকে তাকান। নাবিয়ানা
বংশগলার বাগহরিণে চিনল দয়াল নবীকে বংশগলার বাগহরিণে চিনল দয়াল নবীকে হায় হায় মানুষ হইয়া চিনলাম না রে আমার দয়াল নবী রে আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা মাদাল্লা মদিনা বিয়ানা বাবা আপনারা কি ভয় পাচ্ছেন? জোরে আওয়াজ দিয়ে এখন ভয় পাচ্ছেন? আরে ইমানদারদের জন্য তো জান্নাতটা শুধু মৃত্যু। আমার নবী কয় ইমানদার মরতে দেরি আল্লাহর জান্নাতে যাইতে দেরি হয় না। জোরে আওয়াজ দিয়ে এখন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা মরতে তো হবে, মৃত্যুর ভয় করে লাভ নাই। আপনাকে আমাকে চিন্তা করতে হবে মরার পরে শুধুমাত্র নবীর সাথে জান্নাতে যাইতে চাই। কথা বলেন বাবা ঠিক কিনা? মা আমেনা বলেন আমি অসুবিধা হচ্ছে, আমি কি হক কথা বলতেছি না? হাদিস থেকে বলতেছি না? মা আমেনা বলেন রাত্রি বেলায় আমি ঘরের মধ্যে ছিলাম, এমন সময় একজন মহিলা আমারে আয়েশা কই আমেনা, ও আমেনা তুমি হইলা জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহিলা। আমেনা রে আমারে আমার আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন তোমার কাছে আসার জন্য। কই আপনি কেন এসেছেন? আপনার পরিচয় কি? আমি তো জানলাম না। আমেনা আমি হইলাম হযরতে হাওয়া। আমার আল্লাহ ডাকে দিয়া কয় হাওয়া রে হাওয়া তুমি দেরি কইরো না, জান্নাতের মধ্যে থাইকা লাভ নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন যাইতেছে দুনিয়ায়। আমার নবীরে দুনিয়ার কোন মানুষকে দিয়া রিসিভ করাবো না, আমি জান্নাতি মানুষ দিয়া আমার মায়ার নবীরে আমি রিসিভ করাবো। তুমি চলে যাও আমার মায়ার নবীর ঘরের মধ্যে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা বলেন কিছুক্ষণ পরে আরেকজন মহিলা আসলো। জিজ্ঞাসা করলাম আপনি কে? আপনাকে তো আমি চিনি না। ওই মহিলাটা বলতেছে আমি হইলাম হযরতে আসিয়া, আমি হইলাম ফেরাউনের স্ত্রী। আমার আল্লাহ কই আরে আসিয়া তুমি যাও আমার হাবিবকে রিসিভ করো। হযরতে আসিয়া ডাক দিয়া কয় আরে আমেনা এত সম্মানিত হইতে পারলাম না, আল্লাহর জন্য জীবন পর্যন্ত কুরবান করলাম। আমার আল্লাহর জন্য আমারে ফেরাউনের জেলের মধ্যে ঢুকাইলো, আমার জেলখানার মধ্যে ঢুকায়া আমার জন্য ফেরাউনের খাবার বন্ধ করে দিল। তারপরও আমি আল্লাহরে ছাড়লাম না। আমারে ফেরাউন সেই সময় আমারে একটা ময়দানের মধ্যে নিয়ে সুরের মধ্যে চড়াইলো, তারপরও আমি আল্লাহরে ছাড়ি নাই। আমি আসিয়া রে উলঙ্গ কইরা ফালাইছে রে, তারপরও আমি আল্লাহরে ছাড়ি নাই। আমারে মাইরা ফালাইছে, তারপরও আমি আল্লাহরে ছাড়ি নাই। আমেনা কিন্তু তোমার মতো এত সম্মানী হইতে পারলাম না, এত কিছু করার পরও আমেনা তোমার গর্বে নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ দিয়েছে। কিছুক্ষণের মধ্যে এই নূরটা আইব, এর রিসিভ করার জন্য আমি আসিয়া তোমার ঘরে এসেছি। আমাদের যে মৌলবীরা কই আমার মায়ের নবী তাদের মতো নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। ব্যাককল মরবি বুঝে না, তারা মনে করছে নবী শুরুতে মানুষ দেখে তাদের মতো। আমার আল্লাহ কই প্রমাণ তো আমি কত রেখেছি। আমি আল্লাহ দুইজন ফেরেশতা, একজনের নাম ছিল হারুত আর একজনের নাম ছিল মারুত। এই দুইজন ফেরেশতারই আমি আল্লাহ মানুষের সুরত দিয়া। ফেরেশতারা কি মাটির মানুষ নাকি নূরের? জোরে কইতে হবে নূরের না মাটির? নূরের। ফেরেশতাদেরকে আমার আল্লাহ জমিনের মধ্যে পাঠিয়েছে মানুষের সুরত দিয়া। এই হারুত মারুতরে আল্লাহ সুরত দিয়ে
দিয়েছে মানুষের, কিন্তু হাকিকতে তারা নূর। আল্লাহ আমার মায়ার নবীরে নূর করে পাঠিয়েছেন, কিন্তু উপরে দিয়েছেন বাশারি। এই জন্য আমার নবী কোনো মানুষের মতো হতে, কথা বলেন, হতে পারে। এই জন্যই তো আমার বাজান আমি এই কথাটা বলতেছি। আপনার নাম রাখছে আপনার দাদাই, আপনার নাম রাখছে আপনার বাবাই, আপনার মায়, কিন্তু আমার নবীর নাম তো আপনার আমার মায়ের রাখে নাই, আপনার আমার নবীর নাম তো নবীর দাদাই রাখে নাই, নবীর বাবা মায়ের রাখে নাই। আমার নবীর নাম মোবারক রাখছে আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বাজান আপনি আর আমি দুনিয়ার মধ্যে আসছি, আসার সময় আপনার আমার মায়ের সাথে যে নারীর সম্পর্ক, নাবির সম্পর্ক, বাজান দাত্রী মহিলা ছিল, এদের মাধ্যমে কর্তন করা হয়েছে, রিসিভ করা হয়েছে দুনিয়ার মানুষ দিয়া। ও বাবা, আপনার আমার রিসিভ করার জন্য তো আল্লাহ হযরতে আসিয়াকে পাঠায় নাই, হযরতে মরিয়মকে পাঠায় নাই, হযরতে হাওয়া আলাইহিস সালামকে পাঠায় নাই, হযরতে হাজরা আলাইহিস সালামকে পাঠায় নাই। আমার আল্লাহ আমার নবীরে পাঠাইব দুনিয়ায়, দুনিয়ার মানুষ দিয়ে রিসিভ করায় নাই। কিছুক্ষণ পরে আরেক মহিলা, কে? কই আমি মরিয়ম, আমি ঈসার মা। আরেক কিছুক্ষণ পরে আরেক মহিলা, কই আপনি কে? কই আমারে চিনলা না, আমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা। এইভাবে আমার আল্লাহ সমস্ত নবী রাসূলদের স্ত্রীদেরকে বাছাই করে করে পাঠিয়ে দিয়েছেন আমার নবীকে রিসিভ করার জন্য। মায়া মেনা বলেন আমার কাছে ভয় ভয় লাগে। কিছুক্ষণ পরে দেখি একটা পাখি আইসা আমার মাথার মধ্যে ডানা লাগাইয়া দিল, আমার সামনে একটা ছোট্ট ফল দিল, আমি মুখের মধ্যে দিলাম। কিছুক্ষণ পরে আমি দেখি আমি আমিনার গর্ভ থেকে একটা নূর বাহির হইল রে মা। এরে নরসন্দির মা বোনেরা, এরে সদরের আমার মা বোনেরা, আপনারা আমরা দুনিয়ার মধ্যে যে সিস্টেমে আমরা দুনিয়ার মধ্যে আসছি, আমার নবী এইভাবে আসে নাই। আমার আল্লাহ আমার আপনার মায়ের নবীরে মায়ের যে লজ্জা স্থান এবং নাবির মাঝখান দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। ও বন্ধু, মায়া মেনা বলেন যেই সময় আমার সন্তান দুনিয়ার মধ্যে আইলো, খোদার কসম খোদার কসম, আমি আমার সন্তানের জিসিম মোবারকের আলোতে ওই সামদেশের মধ্যে বড় বড় দালান কোটা গুলান রে আমি আমার সন্তানের নূরে আমি দেখতে পেরেছি। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা, এখন আমরা এইগুলা করলে কই বেদাত, এইগুলা করলে কই এইগুলা করা যাবে না। তোমরা যদি আমাদেরকে বলো মিলাদুন নবী করা যাবে না, তোমরা যদি আমাদেরকে বলো মিলাদ ক্যাম্প করা যাবে না, তোমরা যদি আমাদেরকে বলো এইগুলা বেদাত, আমরা বলতে চাই আজকে যে আমরা মাহফিল এইভাবে করতেছি, মাহফিলটা তো নবীর সময় এইভাবে ছিল না, এইটাও বেদাত। মাইক ছিল না, এই মাইকটাও হলো বেদাত। এই যে আপনারা পোস্টারিং করছেন, পোস্টারিংটাও হইল বেদাত। আপনারা যে লাইটিং করছেন, এই লাইটিং এর ব্যবস্থা নবীর সময় ছিল না, এইটা হইল বেদাত। ও বন্ধু, মসজিদ বানাইছো, এই মসজিদ টাইলস করে যে বানিয়েছেন, এই মসজিদটা হলো বেদাত। মসজিদটার মধ্যে বাবা সুন্দর করে কালো একটা দাগ মারছেন, এইটা হইল বেদাত। মসজিদের মধ্যে মাইক দিয়ে আজান দিতেছেন, এইটাও হলো বেদাত। আজকে বাবা যারা বলতেছে এইগুলা বেদাত, এইগুলা বেদাত, আমরা বলতে চাই ওই যে টঙ্গীর মধ্যে ইস্তেমা হয়, আমরা এটার বিরোধিতা করতেছি না, বলতে চাই ওই ভাইয়েরা যারা কই মিলাদুন নবী বেদাত, টঙ্গীর মধ্যে যে ইস্তেমা হয়, যদি মিলাদুন নবী বেদাত হয় তাইলে টঙ্গীর ইস্তেমা বেদাত। কথা কোন ঠিক কিনা? যদি বেদাত হয় আখিরে মোনাজাত বেদাত, যদি বেদাত হয় তোমরা আজকে খতমে বুখারীর অনুষ্ঠান করো, খতমে বুখারীর অনুষ্ঠান তো বেদাত। যদি তোমরা বেদাত কও তাইলে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, 6টা সিয়াসিত তার কিতাব নবীর সময় ছিল না, সাহাবীর সময় ছিল না, তাবির সময় ছিল না, পরবর্তী সময়ে সংকলিত হয়েছে। এইগুলো তাইলে বেদাত। আজকে তোমরা খতমে ইউনূস পড়ো, খতমে ইউনূসের অনুষ্ঠান করা যাবে না, এইটা বেদাত। বাবারে যদি বেদাত ধরো তাইলে তোমার মধ্যে আর কোনো কিছু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা খতমে বুখারীর জায়েজ করছো, যেটা দিয়া আমরা মিলাদুন নবীর প্রোগ্রাম বর্তমানে যে করতেছি, আমরা একইভাবে জায়েজ বানাইছি ওই দলিল দিয়া। কথা বলেন ঠিক কিনা?
এই মিলাদুন নবী আমরা যে করতেছি এটা এখনকার সময় থেকে না, নবীজির সময় সাহাবায়ে কেরামদের সময় থেকেই ছিল, কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে, কালের বিবর্তনে এটাকে পরিবর্তন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা জুলুস করি, আমরা জুলুস করছি কিনা? বলুন না, বলুন না। আমাদের অনেক ভাইয়েরা জুলুসের বিপক্ষে কথা বলে। জুলুস করা যাবে না। যদি জুলুস করা না যায়, যদি আমরা জুলুস করতে না পারি, আমরাও আপনাদের কাছে জানতে চাই, আমাদের অনেক কওমি ভাইয়েরা বন্ধুরা রয়েছে, তাদের সাথে আমাদের দুশ্মনী নাই, আমরা তাদেরকে বুকের মধ্যে টানবো যদি আমার নবীর পক্ষে তারা কথা বলে। কথা বলেন না ঠিক কিনা? আমার ওই সমস্ত ভাইদেরকে বলবো, আপনারাও তো সনদ পাওয়ার পরে শুকরানা মাহফিল করেছেন। আপনাদেরকেও দেখলাম মাওলানা মামুনুল হক সাহেব, তিনি যে সময় জেল থেকে কারাবন্দি অবস্থা থেকে বের হলো, বের হওয়ার পরে তিনাকে আপনারা ফুলের মালা দিয়েছেন, গাড়িটাকে সাজিয়েছেন, আপনারাও তো মিছিল করে করে তিনাকে বের করেছেন। তাহলে এটা ভাই কোন যুক্তিতে জায়েজ হয়? কথা বলেন ঠিক কিনা? আমরা আপনাদের বিপক্ষে বলতেছি না ভাই, যদি আপনারা বেদাত বলেন, হাজারো বেদাত আমরা ধরায়া দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমি আপনাদেরকে বলবো, আমরা মিলাদুন নবী যেই দলিলে করি, এইটা দুনিয়ার দলিল না, এইটা বানানো দলিল না, এইটা কোরআন এবং হাদিসের দলিল। কারণ হয় না, যেদিন মায়ের নবী দুনিয়ার মধ্যে আগমন করলো, আল্লাহ ডাক দিয়া কই, আসমানের ফেরেশতারা তোমরা যাও, আমার হাবিব যাবে দুনিয়ায়, আমার হাবিবকে মারহাবা দেওয়ার জন্য তোমরা জুলুস করো, তোমরা হুরগান লন্ডা যাও, আমার নবীরে তোমরা দুনিয়ার মধ্যে যাই আমার হাবা জানো। আমার আল্লাহ কই, এরে মরিয়ম, এরে আসিয়া, এরে মরিয়ম, এরে আসিয়া, এরে হাওয়া, তোমরা যাও আমার নবীর ঘরের মধ্যে যাইয়া জুলুস করো। এই জন্য জুলুস আমরা নিজেরা বানাই নাই, জুলুসটা শিখাইছেন আমার আল্লাহ। কথা বলেন বাবা ঠিক কিনা? তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইছেন আল্লাহ, পশু পাখি মারহাবা জানাই, দেখিতে তোমার নূরের ছবি, দেখিতে তোমার নূরের ছবি, সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে। এই যুবকরা, নবীর প্রেমিক গুলা চেহারাই বলে নবীর পাগল। বাবারা আমার, মনে রাখবেন, নবীর প্রেমিকরা কালো থাকলেও চেহারার থেকে নূর বাহির হয়। নবীর প্রেমিকরা কালো হইল, এদেরকে দেখলে বোঝা যায় এরা নবীর জন্য জান কুরবান করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবকেরা সকলে আমার সাথে আওয়াজ দিয়া বলো, সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে নবী, সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে। তোমার নূরের আলোয় দরায় আধার যত আলোকিত হয়, চাঁদ সে তারা মারহাবা জানায়, পাগল হইল দুনিয়ার সবই, সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে নবী, সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে। আগমন তোমার হলো যে মক্কায়, হিজরত করিলাম সোনার মদিনায়, কাঁদিতেছেন উম্মতের মায়ায়, সকলের পেয়ারা হায়াতুন নবী, সকলের পেয়ারা হায়াতুন নবী, সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে নবী, সকল ঈদের সেরা। তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ, পশু
পশু পাখি মারহাবা জানাই দেখিতে তোমার নূরের ছবি, দেখিতে তোমার নূরের ছবি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে। সকলে দুইটা হাত উঠায় কন্যা ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কোন ইয়া হাবিবাল্লাহ। আমরা নবী চাই কি চাই না? নবী দেখতে চাই কি চাই না? নবীর সাফায়াত চাই কি চাই না? নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। বাবারা আমার ধৈর্য বিচ্যুতি হচ্ছে নাকি? উঠা বসাও তো করতেছেন না, সব বসে আছেন। নবীর পাগলেরা এমনই হয়। মারহাবা। আমার বাবারা, মা আমেনা কই ঘরের মধ্যে শুধু ছিল একজন মহিলা, নাম হইল হযরত সুফিয়া। এই সুফিয়া আর কেউ না, এই সুফিয়া হইল রাহমাতাল লিল আলামিনের ফুফু আম্মা। সুফিয়া ডাকে দিয়া বলেন, আমি দেখি নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন দুনিয়ার মধ্যে শুভ আগমন করলেন, সেই দিন নবীজি সাজদার মধ্যে পড়ে রয়েছেন। আমি সেই সময় আস্তে করে কানটা লাগাইলাম, কানটা লাগাই আমি শুনি আমার নবী কই লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আমার মায়ার নবী কই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয়ই আমি হইলাম আল্লাহ পাকের রাসূল। শাহাদাত আঙ্গুরটাকে উঠাইয়া দিছে। হযরত সুফিয়া বলেন, আমি সেই সময় আমার বাতিজার কাছে গেলাম, যাইয়া দেখি রে দুনিয়ার সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে আসার সময় উলঙ্গ অবস্থার মধ্যে আসে, কিন্তু আমার আল্লাহ আমার বাতিজারে পোশাক পরায়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। এরে নরসিংদীর বাবা, আজ পর্যন্ত কোন মানুষ দুনিয়ার মধ্যে আসার সময় আমার নবী ছাড়া পোশাক পরে দুনিয়াতে আসে নাই। হযরত সুফিয়া বলেন, যেই সময় বাতিজার কাছে আমি গেলাম, আমার বাতিজার কাছে যাই আমি দেখি আমার বাতিজা মুক্তার জবানটারে লড়াইয়া লড়াইয়া কই উম্মতি উম্মতি উম্মতি। আমার বাতিজার কাছে আমি গেলাম, আমার বাতিজার দিকে তাকায়া দেখি আমার বাতিজা খতনাকৃত অবস্থার মধ্যে দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছে। আমার বাতিজার কাছে আমি গেলাম, আমার বাতিজার নারীর সাথে আমার বাতিজানের নারীর একটা সম্পর্ক থাকার কথা, কিন্তু আমার আল্লাহ মায়া মানার নবীর সাথে কোনো সম্পর্ক রাখে নাই। মায়া মানার সাথে কোন রকমের নবীর সম্পর্ক নাই, আলাদা ভাবে আল্লাহ আমার নবীরে পাঠাইছে। হযরত সুফিয়া বলেন, আমার মায়ের নবী ওই সময় দুনিয়ার মধ্যে যেই সময় আসলো, সেই সময় তার কাছে যাইয়া দেখি তার দেহ থেকে মেশক এম্বরের সুঘ্রাণ বাহির হইতেছে। জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওরে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমার নবী আসার আগে জাজিরাতুল আরবের মধ্যে অভাব-অনটন ছিল, বৃক্ষ হয় না, কোনো লতা পাতা হয় না। আমি আল্লাহ কোনো বৃষ্টি দেই না, অনাবৃষ্টির কারণে ফসল হয় না, মানুষের কষ্ট হবে। আমার নবীজি যেই দিন হযরত মা আমেনার গর্ভের মধ্যে আসলো, ওই দিন থেকে জমিনের মধ্যে আমি আল্লাহ বৃষ্টি দান করে দিলাম। ওই দিন থেকে জমিনের মধ্যে আর কোনো অভাব-অনটন আমি আল্লাহ রাখি নাই। যেই দিন রে আমার নবী আইব, আমি আল্লাহ ওই দিন ওই রাত্রি বেলা ওই দিন আমি আল্লাহ নিয়ম করে দিলাম, দুনিয়ার মানুষেরা যদি ছেলে বাবু হয় তাইলে খুশি হয়, মেয়ে বাবু হইলে কম খুশি হয়। আমি আল্লাহ ওই রাত্রি বেলা কোনো মেয়ে বাবু দিব না, কোনো মেয়ে সন্তান পাঠাবো না। কারণ হইল মেয়ে বাবু হইলে বাবাই কম খুশি হয়, মায় কম খুশি হয়, দাদাই কম খুশি হয়, দাদি কম খুশি হয়। আমার আল্লাহ আমার মায়ের নবীর যে রাত্রি বেলা পাঠিয়েছে, ওই রাত্রি বেলা যতগুলা সন্তান হয়েছে রে, সমস্ত সন্তানগুলা পুত্র সন্তান আমার আল্লাহ পাঠিয়েছে। আরে
নরসিংদীর বাবারা, এরে পর্দানিশীন মা বোনেরা গো, আমার মায়ের নবী যেই দিন দুনিয়ার মধ্যে আসবে ওই দিন আসমান কই আল্লাহ তোমার হাবিব রে আসমানের মধ্যে পাঠাও, আর সয়াজিম কই আল্লাহ তোমার হাবিব রে আর সয়াজিমের মধ্যে দাও। দিন বলে আল্লাহ গো তোমার হাবিব রে দিনের বেলা দাও, রাত কই আল্লাহ তোমার হাবিব রে রাত্রির বেলা পাঠাও। এই জমিন বলে আল্লাহ তোমার হাবিব রে আমাদের কাছে দাও, পাহাড় বলে আল্লাহ তোমার হাবিব রে আমাদের পাহাড়ের কাছে দাও। ফেরেশতারা কই আল্লাহ, চিৎকার মেরে কোন আল্লাহ, আল্লাহ গো আমরা ফেরেশতাদের কাছে তোমার মায়ার নবীরে দাও। আমার আল্লাহ কই কারো কাছে আমি আল্লাহ তোমাদের আমার নবীরে না পাঠাই আমি তোমাদেরকে নৈরাশ করব না। আমার মায়ার নবী যাবে দুনিয়ায়, দুনিয়ার কথাটা আমি আল্লাহ রাখলাম। আমার মায়ার নবীরে আমি দিনের বেলা রাত্রি বেলা দোনো সময়ে পাঠাবো। এরে রাত করো নৈরাশ করব না, এরে দিন তোরেও আমি নৈরাশ করব না। না দিন না রাত সুবহ সাদেকের সময় নূরের নবী দুনিয়ার মধ্যে আইলো। আরে আব্বুজি আমার আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা রে তোমরা আমার নবীরে চাও, আমার নবীরে তোমাদের কাছে পাঠাবো। তোমরা আসমানবাসীরা তোমরা ধন্য হয়ে যাইবা। আল্লাহর নবী যে সময় মেরাজের মধ্যে গেল আমার আল্লাহ আসমানের মধ্যে আমার নবীরে নিল, নবীজির কদম মোবারকের ছোঁয়া পাইয়া আসমান ধন্য হয়ে গেল। আর সয়াজিম রে কয় আর সয়াজিম রে তোর আমি আল্লাহ নৈরাশ করব না। আমার মায়ার নবীর কদম মোবারকের ছোঁয়া পাইয়া আর সয়াজিম রে তোর আমি আল্লাহ ধন্য করে দিলাম। তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা মধু পূর্ণিমারি সেতা চাঁদ দোলে, যেন ওষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমি না তোরা দেখে যা আমি। নবীর শান কি খারাপ লাগতেছে? কথা কয় না, নবীর শান কি খারাপ লাগতেছে? আওয়াজ দিয়ে এখন খারাপ লাগতেছে? আরে নবীর শান তো আশিক রাসূলদের কাছে ভালো লাগবে। কথা বলেন বাবা ঠিক কিনা? কারণ ওয়ারা ফা'না লাকা যিকরাক, আমার আল্লাহ আমার নবীর শান আজমতকে এমন বুলন্দ করেছেন। ইদা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আল্লাহর জিকির সেখানে আমার নবীর জিকির। জোরে আওয়াজ দিয়ে এখন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি ইরশাদ করতেছেন, একদিন আমি ঘর থেকে বের হলাম, একজন সাহাবী বলতেছেন আমার আল্লাহ হযরতে আদম শফিউল্লাহকে কত সম্মানিত করেছেন। আদম শফিউল্লাহকে আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া সিজদা করিয়েছেন। আদম শফিউল্লাহকে আমার আল্লাহ সমস্ত ভাষা শিক্ষা দিয়েছেন। আরেকজন কয় ইব্রাহিম নবীকে কম সম্মানিত? ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ জাতির পিতা বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ খানে কাবা তৈরি করিয়েছেন। আরেকজন কয় মুসা নবী কি কম সম্মানিত? মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তো তুর পাহাড়ে কথা বলেছেন। আরেকজন ডাক দিয়ে বলতেছে হযরতে ঈসা নবী কি কম সম্মানিত? ঈসা নবীকে আল্লাহ হযরতে ঈসা রুহুল্লাহ বানিয়েছেন। তিনার আম্মার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন, বাবার মাধ্যমে পাঠিয়েন নাই। যে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে তিনি সাক্ষী দিয়েছেন মা সতী সাথী নারী, মার চরিত্রের মধ্যে কোনো সমস্যা নাই। ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করেছেন। সবাই এইভাবে বলতেছে আমার নবী ওই সময় উপস্থিত হয়ে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আমার নবীজি সেই জায়গার মধ্যে উপস্থিত হয়ে বলতেছে সাহাবীরা তোমরা যার যার কথা বলেছো, আল্লাহ আদমকে শফিউল্লাহ বানিয়েছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন, মুসাকে কালিমুল্লাহ বানিয়েছেন, ঈসাকে রুহুল্লাহ বানিয়েছেন। আমি গর্ব করি না আমার আল্লাহ আমারে হাবিবুল্লাহ বানিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই তোমরা কি জানো না হাবিবুল্লাহ কি? হাবিবুল্লাহ হলো যাকে ছাড়া যে চলতে পারে না। খলিল হইল বন্ধু। দুনিয়াতে বন্ধু কত মানুষের থাকতে পারে, হাবিব হইল প্রিয়তম প্রিয়তম জন। আমাদের দেশের মধ্যে প্রিয়তমা আছে। আল্লাহ আমারে হাবিবুল্লাহ বানিয়েছেন। আল্লাহ আমাকে এমন সম্মান দিয়েছে, এটা আমি গর্ব করি না। যেই দিন হাসরের ময়দান হয়ে যাবে সেই দিন আমি রাহমাতুল লিল আলামিনের পতাকার নিচে আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ সহ সমস্ত নবী রাসূলরা লায়ে হামদের পতাকার নিচে আসবে। আমি নবী হব সেই পতাকার বাহক। আল্লাহু আকবার। ইয়া
হায় হায় হায়, আমার নবী বলে আমি গর্ব করি না, তবে শুনে রাখো ওই দিন যেই দিন আমার আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে দিবে, জান্নাতে দেওয়ার আগে আমি নবীজি ছাড়া জান্নাতের চৌকাঠের মধ্যে যাওয়ার কোন ব্যক্তির দুঃসাহস থাকবে না, কোন ব্যক্তির সুযোগ হবে না। আমি যখন জান্নাতের মধ্যে যাব, জান্নাতের মধ্যে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে কে, আমি বলবো আনা মুহাম্মদ। বলা হবে তোমার জন্যই তো এতক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতারা দাঁড়িয়ে রয়েছি। আমার নবীকে আমি গর্ব করি না, আমার গরিব উম্মতদেরকে নিয়ে আমি নবী সবার আগে জান্নাতের মধ্যে প্রবেশ করব। এই জন্যই তো আমি বলি আমার টাকা নাই, আমার আফসোস নাই, আমি গরিব, আমার কোনো আফসোস নাই, আমার এলেম কম, আমার কোনো আফসোস নাই। গতকাল তো একজন আমাকে বলতেছে হুজুর দোয়া করি আল্লাহ আপনাকে আরো এলেম দান করুক। আমি বলি না, আমার এলেমের জন্য দোয়া করার দরকার নাই। আপনি বলেন আল্লাহ যেন আমার কলবে আমার নবীর প্রেম আরো বাড়িয়ে দেয়, কারণ আমার নবী বলেছে ওই মানুষটা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, তার ভিতরে ঈমান নাই যার ভিতরে আমি নবীর ভালোবাসা নাই। আমার নবী বলে খোদার কসম, যার ভিতরে জাররা শব্দের একটা অর্থ হলেই, জাররা শব্দের একটা অর্থ হচ্ছে যে ব্যক্তিটার ভিতরে জাররা মানে সরিষার দানাকে 70টা ভাগ করলে, মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা, সরিষার দানাকে 70টা ভাগ করলে একটা ভাগ হয়, এই একটা ভাগকে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ ভালোবাসা কারো কলবের মধ্যে থাকলে আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। বাবা সেখানে তো এলেমের কথা বলা হয় নাই, বাবা সেখানে তো আমলের কথা বলা হয় নাই, বাবা সেখানে তো রোজার কথা বলা হয় নাই, বাবা সেই জায়গার মধ্যে তো মুরাকাবার কথা বলা হয় নাই, মুশাহাদার কথা বলা হয় নাই। আমার নবী বলেছে যার ভিতরে জাররা পরিমাণ প্রেম থাকবে এরাই আমার সাথে জান্নাতে যাবে। এই জন্যই আমরা সুন্নিরা বলি আমাদের এলেম নাই, আমরা সুন্নিরা বলি আমাদের কাছে নামাজ কম থাকতে পারে, রোজা কম থাকতে পারে, জিকির কম থাকতে পারে, খোদার কসম এই দিলের মধ্যে হুব্বে রাসূল নবীর প্রেম রয়েছে। গলায় ছুরি ধরতে পারো, জীবন যাবে, নবী ছাড়বো না, তুই হাত তুলে বলেন ঠিক কিনা। আমার সুন্নি ভাইয়েরা, আমার নরসিংদীর বাবারা, আমার সদরের বাবারা, আপনাদেরকে বাবা কি হয়েছে সকলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি মা। আমি কিন্তু অনুমতি নিয়ে নিয়েছি বাবা, আর কথা বেশি বলবো না, আমি একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। না আরে অল্প 5-7 মিনিট করে কি কোন, হ্যাঁ তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, সকলে কোন আল্লাহুম্মা আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমার প্রেমের গোরসল নাই যে তুলনা, নাই যে তুলনা, গোরসল নাই যে তুলনা, তোমার প্রেমের গোরসল নাই যে তুলনা, নাই যে তুলনা গোরসল, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে কান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ইয়া রাসূল। এইভাবে হাত উঠান দয়াল নবীকে দেখানোর জন্য, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল,
আওয়াজ দিয়ে তোমার প্রেমেতে আমার কলিজায় আর কলিজায় দিদার দিয়ে সদন্য করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ আমি প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আরে বুঝি আমি বলতেছিলাম মায়ার নবী দুনিয়ায় আইলো আল্লাহ ওই বছর পুত্র সন্তান পাঠাইলো। আল্লাহ কয় রে জিবরাইল একটা কাজ করো, জান্নাতটারে সাজা, আমার নবী আসতেছে, আসমানটারে সাজায়া দাও, আমার নবী যাইতেছে। বাবা গো মায়ার নবী যেই দিন দুনিয়াতে আইলো আমার আল্লাহ আসমানের মধ্যে সমস্ত তারকারাজি গোলানরে ফিট করে দিল। তারকারাজি গোলা জমিনের দিকে ঝুঁকা রইল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বাবা দুনিয়ার মধ্যে আগমন করার পরে বাবা অসংখ্য মানুষ আমার মায়ার নবীর কথা যাই না ফালাইলো। হযরতে মায়া আমেনা বলেন আমার শ্বশুর আব্বা হযরতে খাজা আব্দুল মুত্তালিব তিনি খানে কাবার মধ্যে ছিলেন। আব্দুল মুত্তালিব বলেন আমি খানে কাবার মধ্যে ছিলাম, সেই জায়গার মধ্যে আমি হঠাৎ করে দেখতেছিলাম খানে কাবার ভিতরে যে মূর্তিগুলা ছিল ওই মূর্তিগুলা হঠাৎ করে জমিনের মধ্যে পড়ে গেল। লাকুজ্জামানত নামের সমস্ত মূর্তিগুলা জমিনের মধ্যে পড়ার পরে খানে কাবাটা আমেনা যে ঘরের মধ্যে থাকতো ওই ঘরের দিকে কোতখানে কাবাটা জুইকা গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন বুঝি নাই আমি ওই সাফা মারওয়ার দিকে তাকাইয়া আমি দেখি সাফা মারওয়া পাহাড়টা আনন্দে আত্মহারা হইয়া দুলতেছে। কে যেন ডাক দিয়া কই এরে জমিনের মানুষেরা শোনো, নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করতেছে। আমার আল্লাহ কই লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ কই তোমাদের মধ্য থেকে একজন তোমাদের কাছে রাসূল পাঠাইলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। হায় হায় নবী আসতেছে। আল্লাহ কোরআনুল কারীমে একবার দুইবার না আল্লাহ বিভিন্ন জায়গায় কয় নবী আসতেছে, নবী পাঠাইতেছি, নবী আসতেছে। আমার আল্লাহ কয় উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ কয় উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ কয় সর্বশ্রেষ্ঠ নিয়ামতকে স্মরণ করো। আল্লাহ তুমি তো নিয়ামত দিয়েছো, মা আমাদের জন্য নিয়ামত, বাবা আমাদের জন্য নিয়ামত, ভাই আমাদের জন্য নিয়ামত, সন্তান আমাদের জন্য নিয়ামত, স্ত্রী আমাদের জন্য নিয়ামত, রিজিক আমাদের জন্য নিয়ামত। আল্লাহ কই সর্বশ্রেষ্ঠ কথা বলছি। আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিয়ামত কে? আল্লাহ কই সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবী রাহমাতাল লিল আলামিন। এই সর্বশ্রেষ্ঠ নিয়ামতকে স্মরণ করো। এই নিয়ামতকে স্মরণ করার জন্যই তো আজকে আমরা এইভাবে বসে গেছি। ও বাবা কেমনে বোঝায়া যাইতাম নবী আসতেছে। নূহ আলাইহিস সালামের সময় নূহ আলাইহিস সালাম তো বুঝে নাই। নূহ আলাইহিস সালাম কয় আমার কাছে একটা পাওয়ার কেমন জানি ঘোরাঘুরি করতো। একবার তো নূহ আলাইহিস সালাম কিস্তিতে বানাইছে বাজান। এই নূহ আলাইহিস সালাম বলে আমারে আল্লাহ কইতেছে নূহ উঠছেন কি দিকে আইবেন মারহাবা। নবীর প্রেমিক দেখছেন, আশিক রাসূলদেরকে দেখলেই ভালো লাগে, ঠিক কিনা বলেন?